বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী যদি দিনের শুরুতে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, দিন শেষ হওয়ার একেবারে শেষ লগ্ন পর্যন্ত এই সময়ের মধ্যে যদি ওই বান্দা কিংবা বান্দী যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আবার রাতের শুরুতে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, রাতের শুরু থেকে রাতের একবারে শেষ হওয়ার পর্যন্ত ওই বান্দা কিংবা ওই বান্দী যদি মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেন। বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠতম ইস্তিগফার। ইস্তিগফারের মধ্যে সবচেয়ে বিগ ইস্তিগফার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তিগফারটা যারা পারেন আমার সাথে ঠোঁট মিলানোর চেষ্টা করুন। আমি আরেকবার রিপিট করছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী যদি দিনের শুরুতে এবং রাতের শুরুতে যদি ইস্তিগফার পাঠ করে আর ওই দিন কিংবা ওই রাতে যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলছি সুবহানাল্লাহ। তার ইস্তিগফার পাঠ করতে হবে কি হবে না? হবে। জোরে কথা বলি, ইস্তিগফার পাঠ করতে হবে কি হবে না? হবে।